আইনে কোনো বাধা নেই। বিশেষ করে পরিচয় নিবন্ধনে আইন 2010 এবং 2023 পরিচয় শনাক্তে পর্দানশীল মহিলাদের এনআইডি প্রদানে আইনও কোনো বাধা নেই। এমনকি বায়োমেট্রিক যাচাইয়ের ফেসিয়াল রিকগনিশনকেও বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু তারপরও স্বৈরাচারী মনোভাব থেকে পর্দাশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রেখেছিল। সাবেক ইসি কর্মকর্তা পর্দাশীল নারীরা চান নতুন ইসি কর্মকর্তা আর সেই পথে না হাঁটুক। পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অনুক্ষ রেখেই অবিলম্বে তাদের এনআইডি প্রদান করুক। আবার শিক্ষা সহ সর্বত্র পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহারে কোনো আইনি বাধা নেই, বরং আধুনিক ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করাই সবার কাম্য। তাই আজকের সমাবেশ থেকে পর্দাশীল নারীদের পক্ষে আমরা 3টি দাবি পেশ করব। 1. বিগত 16 বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দাশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনা। 2. পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অনুক্ষ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তের চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা। 3. পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখা।